বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা যে প্রতিবাদ, যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি, এটা যেন ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিনের গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। উপস্থিত রয়েছেন এম এ কায়ুম, সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর। উপস্থিত রয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আজকে গাজা এবং রাফায় ইসরায়েলি বর্বরচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের বন্ধের পক্ষে সংহতি জানানোর জন্য আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব রফিকুল আলম মজনু, উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জননেতা জনাব মির্জা আব্বাস, জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, অঙ্গদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের জনগণ চিরদিন ফিলিস্তিনি জনগণের আন্দোলনের পক্ষে ছিলাম। আমরা তাদের পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে অতিথি বানিয়ে এনেছিলেন, মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন ফিলিস্তিনি জনগণকে। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমিতে পরবাসী করে রাখা হয়েছে। যে ইসরায়েলের নাগরিক ইহুদিরা জার্মানিতে লাখে লাখে মারা গেছে, ইউরোপে হলোকাস্টের শিকার হয়েছে, তারা তাদের নিজেদের কষ্টের কথা ভুলে গেছে। বরঞ্চ প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা প্যালেস্টাইনের মূল মালিক সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। চারদিক থেকে ঘিরে রেখেছে গাজাকে। গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মতো। যখন তখন সেখানে আক্রমণ করে
সেখানকার নারী পুরুষ শিশুদের হত্যা করা হচ্ছে। সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায়, কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না। আমরা আজকে এই সভা থেকে দাবি করি, অত্যাচারী, নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক। আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, কারণ এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। ক্রমাগত অব্যাহতভাবে একটা জাতিসত্তাকে নিঃশেষ করার জন্য এই খুন, এই নৃশংসতা চালিয়ে যাওয়া হবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। যারা এটা সহ্য করে তারাও মানবতা বিরোধী কাজ করছে। আমরা দাবি করব ইসরায়েলে এই মানবতা বিরোধী অপরাধ দমন করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করা উচিত। আমার বন্ধুরা বলেছেন ইসরায়েলি পণ্য বয়কটের কথা। আমি এটা সমর্থন করে বলছি, বয়কট মানে কি? বয়কট হলো আমি সেটা ব্যবহার করব না, এমনকি কেউ যদি আমাকে উপহার হিসেবেও দেয় আমি সেটা গ্রহণ করব না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। কাজে আমরা অনুরোধ করব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা দিয়ে, সবটুকু সাহস দিয়ে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকব। কিন্তু এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে, এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে। কাজে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা, মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। আমি আবার আপনাদের বলতে চাই, বাংলাদেশের কোটি কোটি মানুষ মন প্রাণ দিয়ে চায় ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাক। এই ব্যাপারে অনেক রেজুলিউশন আছে, আমরা তার বাস্তবায়ন দাবি করছি। আজকের আমাদের এই প্রতিবাদ এবং সংহতি র্যালি আমাদের সেই দাবির পক্ষে, ফিলিস্তিনের দাবির পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে
ফিলিস্তিনের জনগণের নিরাপত্তার পক্ষে। আপনাদের সবাইকে এই দুপুর রৌদ্রে কষ্ট করে এখানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আনসার, কৃষক দলের সভাপতি হাসান জাবির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বৎসর চন্দ্র রায়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। এশিয়ান এখানে আছে, এই যে এশিয়ান, এই যে এশিয়ান কই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ফিলিস্তিনের উপর নৃশংস অত্যাচার এবং পৈশাচিক অত্যাচার যুগের পর যুগ চলছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার সপক্ষে সংহতি প্রকাশ এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার প্রতিবাদে আয়োজিত আজকের সভার জনাব সভাপতি জনাব রফিকুল ইসলাম মজনু, প্রধান অতিথি বোধহয় নাই, তাই আমি প্রধান অতিথির নামটা বলতে পারলাম না। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিনিদের মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হল ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। সেই যুদ্ধাকারীর উপর যুগের পর যুগ নৃশংস হত্যাকাণ্ড চলছে, নারী পুরুষ বাদ যাচ্ছে না। তাই আমি মনে করি এই স্বাধীনতাকালে প্যালেস্টাইনদের দেশ স্বাধীন হবে, যুদ্ধরা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে, একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবাদী অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, কেউ পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি জন্যই দেন না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাব কেউ ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমানদের কাছে সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় দিয়ে থাকে। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে
মুসলিম বিশ্বের দিকে বিভক্তির কারণে ইসরায়েলের পুরো অত্যাচারটা, ইসরায়েলের অত্যাচারটা সারা বিশ্ব আজকে অত্যন্ত হিন্দু মানবিক প্রতিবেশী ভারত। একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা রিলেশন আছে এবং তাদের দুই দেশের অ্যাম্বাসেডর আছে বা হাই কমিশনার আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা যদি কেন অহংকার দিয়ে উঠছে না। সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তো বা আগে অথবা আমাদের কিন্তু 16 বছর অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার কম করে নাই যে আমার কোন মুরাদ নাই। এখন জানার পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় করবো, আর এইটারে ঠেকাইবো না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ সদর ইসরায়েল পর্যন্ত বসবে, ইসরায়েলের প্রকরণে কাপড়ে ছুটবে, ফিলিস্তিনিদের পক্ষে আরো সাহস হবে, জীবন দেবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা উড়াবে। এটাই আমাদের বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। প্রিয় ভাইরা, আজকের এই র্যালি পূর্ব সমাবেশ, এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাস। তার অনুমতি ক্রমে এখন এই সভার র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজদুর। ইসরায়েল কর্তৃক গাজা এবং রাফায় যে বর্বর হত্যাকাণ্ড, গণহত্যা এবং ফিলিস্তিন জনগণের উপর যে নির্যাতন, তার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সেই সংহতি র্যালি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক সফল মেয়র, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা বাবু বয়েশ্বর চন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সহ উপস্থিত সহযোদ্ধা বন্ধুরা, আপনাদের সকলে জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই র্যালিতে
অংশগ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আজকের আমাদের এই র্যালি, এই প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে, আমাদের সমাজে নির্যাতিত, নিপীড়িত, গণহত্যার শিকার এই ফিলিস্তিন জনগণের পক্ষে। আমরা মুসলমান, আমরা সকলে এই বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তিকে যারা বিশ্বাস করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং সারা বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে অনুরোধ করব এবং জাতিসংঘকে অনুরোধ করব, আজকে যেই ফিলিস্তিনি জনগণের উপর যে নির্যাতন, যেই গণহত্যা, অনতি বিলম্বে হত্যাকে বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি। এবং আমরা বাংলাদেশি জনগণ, আমরা এই ইসরায়েলি সমস্ত যে পণ্যগুলো বাংলাদেশে আছে, আমরা এগুলোকে বর্জন করার মাধ্যমে আমরা প্রতিবাদ করব। এবং আমরা যে সমস্ত এই ফিলিস্তিন জনগণদেরকে হত্যা করা হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত নসিব করুন, তাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন এবং তাদের এই হত্যার যে গণহত্যা চলছে, যাতে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য আজকের এই র্যালি এবং এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা জাতিসংঘের নিকট দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই আমাদের র্যালি একটি দলের কর্মী হিসাবে আমাদের যে দায়িত্ব, পাশাপাশি মুসলমানদের মধ্যে নির্যাতন চলছে, মুসলমান হিসাবেও আজকে আমাদের দায়িত্ব। তাই আমাদের এই র্যালি আমরা টাকরাইল হয়ে, মালিবাগ মোড় হয়ে, মৌচাক মার্কেটের সামনে দিয়ে আমরা বাংলা মোটর গিয়ে শেষ করব। বাংলা মোটর হয়ে সোনারগাঁ হোটেলের সামনে গিয়ে সেখানে আমরা শেষ করব। আমি অনুরোধ করব, আমরা প্রত্যেকেই, আমরা যেখানে আমাদের র্যালি শেষ হবে, যে সোনারগাঁ হোটেল মোড়, সেখানে আমরা সকলে গিয়ে আমরা ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদ করব এবং ফিলিস্তিনি জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির বক্তব্য শেষে আমরা মিছিল শুরু করব, র্যালি শুরু করব। বাংলা মোটর হয়ে সোনারগাঁ ওই মোড়ে যেয়ে আমরা শেষ করব। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, আজকের এই র্যালি পূর্ব সমাবেশের বিপ্লবী প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাসকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আজকে ফিলিস্তিনি ভাইদের পক্ষে, তাদের বিরুদ্ধে নির্যাতনের পক্ষে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সিনাজপুরের সভাপতি, উপস্থিত মঞ্চে অভিষ্ট আমার সদ্য নেতৃবৃন্দ, আমার সামনের ভাইয়েরা, সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। এই প্রতিবাদ মিছিলটি অস্বাভাবিক রকম বড় হয়েছে, আমাদের অন্যান্য অনেক সবার চাইতে অনেক বেশি বড় হয়েছে। এই মিছিলে শুধুমাত্র বিএনপির কর্মীরা নয়, এই মিছিলে ধর্মপ্রাণ মুসলিম ভাইরা আজকে অংশগ্রহণ করেছে। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মহরত জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক দূর থেকে, শুধুমাত্র আজকে মিটিংটার জন্য এসেছি আমি এখানে, অনেক দূর থেকে। এই মিটিংয়ে, এই প্রতিবাদ সভায় আমার আসার একটাই মাত্র উদ্দেশ্য, সশরীরে আজকে ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু করতে পারছি না, অসহায় কান্নায় ভেঙে পড়তে হয়,
যদি কিছু একটা তা আমরা করি, এই আশায় আমি এখানে এসেছি। প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনি যে অত্যাচার হচ্ছে, যে নারকীয় ঘটনা ঘটছে, তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে, আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম। প্রিয় ভাইরা, এক ছাত্র ভাই, যিনি ছাত্ররা আমি না বলে পারছি না, সত্যি কথা বলতে হবে, প্রশংসার দাবিদার, ও বলেছে যদি বর্ডার থাকতো আমরা ভেঙে ঢুকে পড়তাম। সত্যিকার অর্থে সাহসী বক্তব্য রেখেছে, আমি বলবো, বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে, আমি বলবো, আমি তাকে ধন্যবাদ জানাই। আমিও সুর রেখে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য, ফিলিস্তিন বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত। আমি সেদিন পত্রিকায় দেখেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ তো নয়, একটা একতরফা ভাবে মুসলমানকে নিধন করা হচ্ছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে, ওই ছবির দিকে তাকানো যায় না, ওটা দেখা যায় না, অসহ্য লাগে, অসহনীয় লাগে। প্রিয় ভাইরা, আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়া রহমান দরকার। এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার যোগ্য উত্তরসূরি। আজকের এই সময় যদি আমি কথা বলি, অনেকে বলবেন যে চামচাগিরি করতেছে। না, চামচা না, উনি পারবেন। আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন, আমরাও তার পিছনে থাকবো। প্রিয় ভাইয়েরা, আমরা এই কথা বলে, এই সভা করে, সংহতি প্রকাশ করে সময় সেবন করতে পারি, কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলের এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। আমরা এটাও খেয়াল করেছি, শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আমরা এটার প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের। যেখানে মুসলমানদের অত্যাচার হবে, ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব, ইনশাল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, পরিশেষে আল্লাহ তাআলার কাছে কামনা করবো, হে আল্লাহ, তুই আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, এই ইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। হে আল্লাহ, তুমি শক্তি আমাদের দাও। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, সবাই কষ্ট করে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
মারা যায় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই আপনারা লাইন ধরেন, সবাই আপনারা এদিকে ফিরে লাইন ধরেন। আমাদের শুরুতে যে মহিলা দল রয়েছে, ছাত্র দল, আমাদের কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের যুব দল, শ্রমিক দল এবং তাঁতি দল, মৎস্যজীবী দল সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি, আপনারা সকলেই প্রস্তুতি নিয়ে ফেলবেন। আমরা এখনই আমাদের এই প্রতিবাদ র্যালি শুরু হবে। বাজারের পরে আমাদের প্রতিবাদ র্যালি শুরু হয়ে যাবে। মাইকগুলো দিয়েছে সবাই বুঝে তো আমি কই না নামাই তো যমুনা কই যমুনা বৈশাখী 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 ভাই 21 টাকা দেন না। এদিকে ভাই ভাই এদিকে এই না 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 সবাই আনার অবস্থা শুরু হয়ে যায়। এই পঞ্চায়েতের র্যালিতে যান, এই র্যালিতে যান সবাই, এই সবাই র্যালিতে যান, সবাই র্যালিতে যান। এই কি পঞ্চায়েত কি যারা আগে না ভাই চলুন, সমস্যা নেই এই সবাই ভাই সত্তার এইটা আমাদের হ্যাঁ